হ্যালো বন্ধুরা, দুপুরের আয়োজন চলতেছে। দেখেন বন্ধুরা, আমি এটা খাসির মাংস রান্না করতেছি। আমি যেভাবে রান্না করেছি সেভাবে দেখাচ্ছি। আমি সব রকম মসলা দিয়ে আমি প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছি। তেলটা দিই নাই, তেল দিয়ে পরে বাগার দিব। আর দেখেন বন্ধুরা, আমি এখন চুলার জালের অবস্থা খুবই খারাপ। চুলার উপরে জিকটা আমি উঠিয়ে নিয়েছি। চুলার জাল একদমই অল্প। তারপরও আমি এখন রান্না করতে হবে, কি করার আর। তো রান্নাটা চাপিয়ে দিয়েছি। আমি এটাকে ভালো করে কুক করে নিব প্রেসার কুকারে পানি কম দিয়ে। এরপরে দেখেন এই পাশে আমি মুগ ডাল, পোলার চাল আর ভাতের চাল যেইটুকু ভাতের চাল দিয়েছি সেইটুকু পোলার চাল দিয়েছি, দিয়ে আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এই পাশে দেখেন মাংসটা কুক করে নেওয়ার পরে আমি দেখেন এটাকে আমি রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ, তেজপাতা আর এটা সরিষার তেল দিয়েছি। দিয়ে আমি ভালো করে এটাকে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব, রসুন পেঁয়াজটাকে। এরপরে আমি মাংসগুলাকে ঢেলে দিচ্ছি। দেখেন বন্ধুরা, এটাকে আমি ভালো করে খালি নাড়াচাড়া করব, আর কিছু করব না। দেখেন খালি নাড়তেই থাকবো, নাড়ে পানিগুলাকে শুকিয়ে আসবে। আর এই পাশে দেখেন আমি এখন খিচুড়িটা চাপিয়ে দিব। এটাকে আমি উঠিয়ে নিলাম চুলার উপরে ঝিকটাকে, কারণ চুলার জাল খুব কম। দেখেন দেখা যাচ্ছে একদমই অল্প। এরপর আমি একটা পাতিল চাপিয়ে দিলাম। এটাতে আমি খিচুড়ি রান্না করব এখন। পেঁয়াজটাকে বেরেস্তা করে নিলাম। দেখেন বন্ধুরা, তেল দিয়ে একটা তেজপাতা দিয়েছি। এরপরে চালগুলাকে ঢেলে দিলাম। এটা সাদা পোলাও যেভাবে রান্না করে আমি সেভাবে রান্না করে নিচ্ছি। হালকা একটু খালি আদা রসুন বাটা দিব, আর কিছু না। আর একটু লবণ, দেখেন লবণটাকে স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এরপর একটু আদা রসুন বাটা দিচ্ছি। যেভাবে পোলাও চাপান সেইভাবেই দিব। আমি আস্তে আস্তে মরিচগুলাকে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম পোলাওর মতোই লাগে খেতে ঘ্রাণটা। আর এদিকে আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে। স্বাদের জন্য একটু চিনি দিলাম, অল্প ছোট চামচের। দেখেন একটু নাড়াচাড়া করতেছি, আর একটু সয়া সস দিয়েছি। দেওয়ার পরে দেখেন আমার রান্নাটাও হয়ে গিয়েছে। মাংস রান্নাটা দেখেন মাশাআল্লাহ খেতেও অনেক মজা হয়েছে। দেখেন বন্ধুরা, মাংসগুলাও আস্ত আস্ত, কালারটাও অনেক সুন্দর হয়েছে। খেতেও ভারী মজা হয়েছে। এভাবে রান্না করে একবার খাবেন, খাসির মাংস অনেক মজা। বড় ছোট সবার পছন্দ হবে। আর এদিকে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে। দেখেন বন্ধুরা, যেটুকু পোলার চাল নেবেন সেইটুকুই ভাতের চাল আর মুগ ডাল এক পট দিয়ে আমি রান্না করেছি। আমার রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন।